500 টিকিট লোক কাটছে, খাওয়া 1000 টিকিট কাটছে, একটা মুড়ি এনেছে, কোনো পায়নি, পাত্তা পায়নি। পাত্তা পাইছেন না। 5,000 টাকা পাইছেনি পুরস্কার? একটা পাইনি। একটাও পাইছেন না। থেকে অনেকে 10,000 বিক্রি টাকা করছে, অনেকে তো অটো বিক্রি করছে, চিংড়ি বিক্রি করছে, কিনে কিনে লটারি মানে অটো কিনে বিক্রি ঘরে করেছি, না খাইয়া হ্যাঁ। লটারি কিনে। লটারি কিনে কাছে 8,000 টাকার টিকিট কাটছে। টোটাল 8,000। 8,000। আসসালামু আলাইকুম দর্শক, সত্য করে বলবেন আপনি কতটা টিকিট কেটেছেন কুমিল্লার এই বাণিজ্য মেলা থেকে? দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা কুটির শিল্প এবং বাণিজ্য মেলা। যারা বাণিজ্য মেলা গত কিছুদিন আগে ঘুরে গিয়েছেন তারা ঘুরতে এসে মানে তারা বর্তমানে বাণিজ্য মেলা আছে। তো সারা বাংলাদেশে কিন্তু সব ডিস্ট্রিক্টে কিন্তু বাণিজ্য মেলা হয়, কিন্তু কুমিল্লা এই বাণিজ্য মেলা যতটুকু ভাইরাল হয়েছে আমার মনে হয় যে কোনো বাণিজ্য মেলা এত ভাইরাল হয়েছে না। ছোট ভাই, তুমি তো আগে টিকিট কটা কিনছো? আমাদের কাছে একদিন 3টা 5টা 6টা প্রতিদিন জি। সর্বোচ্চ কত টাকা টিকিট কাটছো তুমি? সর্বনিম্ন মানে সব টোটাল কত টাকা টিকিট 5,000 কাটছো? টাকা। 5,000 টাকা পাইছিনি পুরস্কার? একটা পাইনি। একটাও পাইছো না। লক্ষ লক্ষ পাবলিক এই বাণিজ্য মেলা থেকে টিকিট কিনছে, কতজনের পুরস্কার পাইছে আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না, কারণ পুরস্কারের সংখ্যাটা আপনারা দেখছেন সবাই। কুমিল্লা এই যে ব্র্যান্ড আবার একবার প্রমাণ করে দিল এই বাণিজ্য মেলাকে ঘিরে। এই বাণিজ্য মেলা কিন্তু বেশিরভাগ সংখ্যক আপনার এই অটো চালায়, তারপরে সিএনজি চালায়, তারপরে ভ্যান চালায়, মানে সর্বনিম্ন আয়ের যে লোকগুলো তারাই কিন্তু এই বাণিজ্য মেলা থেকে হাজার হাজার টাকার টিকিট কাটছে। তবে আমি কর্তৃপক্ষের দোষ দিচ্ছি না, আমরা যে লুবি, আমরা বাঙালি জাতিদের লুবি, মানে এগেন একটা প্রমাণ হয়ে গেল। আমি আমার নিজে স্বচোখে দেখছি এমনও লোক আছে যে প্রত্যেক দিন 1 থেকে 1,500 টিকিট কাটছে এই বাণিজ্য মেলা থেকে। তো এখন তারা হয়তোবা নীরবে কাঁদে কিন্তু প্রকাশ করতে পারে না। ভাই কি অবস্থা? ভালো আছেন? টিকিট কত টাকা কাটছিলেন? টিকিট কাটছি 8,000 টাকার টিকিট কাটছে। টোটাল 8,000। 8,000। মুরব্বী টিকিট কাটছিলেন নি? আপনি কাটছিলেন নি? হ্যাঁ, আমরা আমাদের টিকিট কাটার মনই নাই। মনে নাই। না। উনি 8,000 টাকা টিকিট কাটছে, পুরস্কার পাইছে না। ওনার তো হইছে, ওনার তো গঙ্গাধর ছিল তাই। আহারে, মুরব্বী টিকিট কাটছিলেন নি? আপনি কাটছেন নি টিকিট? আপনি কাটছেন না টিকিট? কি কয়? এই জুয়া খেলা খেলি না, হ্যাঁ, এটা জুবা না এটা জুয়া। ভাই? এই জুবার নামে কিন্তু কোটি কোটি টাকা। আমার অনেক দুর্ঘটনা হইতেছে। এখানে তো জ্যাম তো কন্টিনিউ লেগে থাকে, দুর্ঘটনাটা মানে এটা ওইটা বাদে দেই, কিন্তু এই জায়গাটা আমি সন্ধ্যার পরে দেখছি, বেশিরভাগ সন্ধ্যার পরে, মানে তিল পরিমাণ রাখার জায়গা ছিল না। ঠিক আছে, এখন তো মোটামুটি অনেকটা রাস্তা ক্লিয়ার আছে, রাস্তা সব clear দিক দিয়ে করে মানুষ দেওয়া একটু স্বস্তিতে চলাচল করতে পারে। তো আমরা অ্যাকচুয়ালি একদিন বলতেছি যে আমরা কর্তৃপক্ষ দোষ দিচ্ছি না, আমরা বাঙালি জাতি একটু লুবি বেশি। হ্যাঁ, রোগী বেশি। আমরা বাঙালি জাতি একটু কি লুবি বেশি, মানে লোভ করি বেশি। ঠিক আছে, অনেকে মনে করে যে যদি ভাগ্য লাগিয়া যায়, এটা করতে করতে ডেলি অনেক লোক আছে ভাই, 8 থেকে অনেকে 10,000 অটো বিক্রি টাকা, করছে, অনেকে তো অটো বিক্রি করছে, চিংড়ি বিক্রি করছে, কিনে কিনে লটারি মানে অটো কিনে বিক্রি ঘরে করেছি, না খাইয়া হ্যাঁ। লটারি কিনে। লটারি কিনে আছে, অনেক ফ্যামিলি এরকম করছে। তো এখন নিস্তব্ধ হয়ে গেছে তারা, এখন বুঝতে পারে যে আসলে কোটি কোটি টিকিট কিন্তু বিক্রি হয়েছে। বিক্রি হয়েছে। পুরস্কার কয়জনে পাইবো? এবারে মনে হয় কি আমরা আবু ভাই কাছে কইছিলাম, এই যে জামদইটা আবু ভাই উদ্বোধন করে দিয়ে গেছে দেন, হ্যাঁ, মনে করছে এটা লটারি সিস্টেম না। হ্যাঁ। আর তারা তো লটারি সিস্টেম করছে, তোকে ইয়া দিতেছে, আমার মনে হয় যে পুরো বাংলাদেশে, হ্যাঁ, আবু ভাই টিটে মোল্লা তারা এটাকে ইয়া করছে এখন বাধা দিছে। মাঝখানে একটা আন্দোলন হয়েছিল, হ্যাঁ, আন্দোলন হওয়ার কারণে কিন্তু বন্ধ হয়েছে। আবার জমা আর নাহলে জমা- তারা যেভাবে টাইম শিডিউল একটার পর একটা, মানে বাড়াইতে এই জায়গায় হবে। ঈদের পরে 10 দিন পরে শেষ, এরপরে আবার বাড়ালে 10 দিন, ওমা কন্টিনিউ চলতে আছে, মানে কি একটা শুরু হয়ে গেছে। স্বল্পনিম্ন আয়ের যে মানুষগুলো তারা কিন্তু ফকির হয়ে গেছে। জি। আমরা বিশ্বাস করেন কিনা জানি না, আমি এগেন বলতেছি, অনেক লোক আছে যে টিকিটগুলো মনে করে যে কিস্তিতে কাটছে, সেই কিস্তিগুলো এখন কিন্তু অনেকে কিন্তু কিস্তি উঠে টিকিট কাটছে, এটা জানেননি, সেই কিস্তিগুলো এখন কিন্তু দিতে হবে। আমি অনেকজনের সাথে কথা বলছি, বলে ভাই আমি 20,000 টাকার মতো কিস্তি উঠেছি এই মেলার জন্য, মানে এই মেলাতে টিকিট কাটার জন্য, মানে একটা লোভনীয় হয়ে গেছে। আমরা জাতিরা যে আসলে কতটুকু লোভী এগেন প্রমাণ করে দিল কুমিল্লার এই বাণিজ্য মেলা। তো সারা বাংলাদেশে কিন্তু বাণিজ্য মেলা হয়, এরকম বিভিন্ন মেলা হয়, কিন্তু আমাদের কুমিল্লার মতো এরকম রেকর্ড আর হয়েছে না। কুমিল্লা এই যে ব্র্যান্ড এগেন প্রমাণ করে দিল। এটা নেগেটিভটা আপনারা মানে বলে দিবেন, আমি কিছু বলতে চাই না, কারণ আমি কুমিল্লার সন্তান। মানে
মানে 4 ভরি স্বর্ণের জন্য 1 ভরি স্বর্ণ নাকি বিক্রি করে দিছে। এক মহিলা নাকি 4 ভরি স্বর্ণের জন্য 1 ভরি স্বর্ণ বিক্রি করে দিয়েছে এই টিকিট কাটছে। আর গরু আরেকজন মহিলা আমি শুনছি একটা স্ট্যাটাস দিছে যে কোরবানি দিব, হ্যাঁ কোরবানি গরু না কিনা কোরবানি না দিয়ে টিকিট কিনছে। টিকিট টাকা কিনছে। পাঠাচ্ছে 17,000, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ। ওই মহিলার টাকা 17,000 টাকাতে গরু না কিনা টিকিট কিনে টিকিট ফেলাইছে। চিন্তা করেন, আমি একটা মহিলা স্ট্যাটাস দেখলাম যে উনি 1,20,000 টাকার টিকিট কাটছে, ঠিক আছে, যে 1,20,000 টাকার টিকিট কেটে নাকি একটা ডিনার সেট পাইছে। শুধু এরকম না, অনেক মহিলা আছে, অনেক পুরুষ আছে, এবং কি বেশি সংখ্যক নিম্ন আয়ের যারা শিক্ষিত, যারা জ্ঞানী ব্যক্তি, তারা খুব কম সংখ্যকে কিন্তু এগুলো করছে, ঠিক আছে। আর মনে করেন যে বেশিরভাগই মধ্যবিত্ত, মানে লোভী, যে সিএনজি চালায়, অটো চালায়, তারপরে মানে দিনমজুর যারা খাটে 500, 700, 1,000 টাকা বেতনে চাকরি করিয়া এখানে এসে টিকিট কেটে শেষ করছে। খোঁজ খবর নিয়ে দেখেন যে কয়জন লোকে পুরস্কার পাইছে। যে মনে করেন প্রচুর টিকিট কাটছে, এটা এই টিকিটের জন্য করবে না, সারা বাংলাদেশে হুম, প্রচুর টিকিট কাটছে। আমার ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টে টিকিট কাটছে, মেলা লাগে, অনেক অনেক কোটি কোটি টাকা কামাই করে। এই টাকাটা কোটি কোটি টাকা চলে যায় গরিব লোকের। এটা আমরা জানি না ভাই, আসলে। সাধারণ মানুষ হিসেবে মানে মনে করি চলে যে যায়। মনে করেন যে 100 টিকিট কাটলে মনে একটা পাই গেলাম। আমি একটু 100 কি দেয়, আমি 500 টিকিট লোক কাটছে, 1000 টিকিট কাটছে, একটা মুড়ি এনেছে, কোনো পায়নি, পাত্তা পায়নি। পাত্তা পাইছে না। যাক, এখন বাণিজ্য মেলা শেষ, তো এখন দেখেন বর্তমানে পর্যটক আছে, ছাগল আছে কিছু, রাধাস আছে কিছু, ঠিক আছে, কিছুই বলার নাই। আমি এগেন বলতেছি, আমরা যে এই জুয়া নামক ইয়ে থেকে সবাই বিরত থাকবো। সবাই মানে আপনাদের ব্রেন খাটাইয়া যে কোনো কিছু করার চেষ্টা করবেন। বাণিজ্য মেলা বন্ধ হয়েছে, সবাই স্বস্তি কুমিল্লাবাসী মোটামুটি, কারণ কুমিল্লা শহরে মনে করেন যে আমি অনেকবার গেছি, এই কুমিল্লা শহরে এখান থেকে কুমিল্লা শহরে ঢুকতে অনুমানিক 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে এই জ্যামটার মধ্যে, এবং কি টমসের ব্রিজে একটা জ্যাম লেগে থাকে, সেই জ্যামের মধ্যে। ভালো থাকবেন সবাই, কিছু বলার নাই। এগেন বলতেছি, কমেন্টে জানাবেন যে সর্বমোট কয়টা টিকিট কাটছেন এবং কি কয়টা পুরস্কার পাইছেন। তো ভালো থাকবেন সবাই, আমরা চলে যাচ্ছি। আর অ্যাকচুয়ালি বাণিজ্য মেলাটা পুরোটা খালি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।